তারপরে শেষ নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখো করোড় সালাম দরুদ বর্ষিত করুন। সেই নবীর শানে ছোট্ট একটি সালাম পাঠ করব, তারপরে ইনশাআল্লাহ গজলে ফিরে যাব। পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আসসালাতু আসসালামু আলাইকা মরহবা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা মরহবা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা মরহবা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। আসসালাতু আসসালামু আলাইকা মরহবা ইয়া শাফিআল মুযনিবিন। পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে। হ্যালো ঠিক ঠিক হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ, উপস্থিত আছেন আমার পশ্চিম বাংলার সংগঠন শিল্পীগণ, আমার ওস্তাদ এমডি হুযায়ফা এবং আজউদ্দিন এবং আমি আদম মুনগার ইমরান ফরহাদ। তো সর্বপ্রথম আমরা ডুয়েট কণ্ঠে হামদে বারি তাআলা পরিবেশন করব। আপনারা ধীরভাবে মনোযোগ সহকারে শুনবেন। ঠিক 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 হ্যালো ঠিক আছে, ওটা একটু টোন বেরিয়ে ঠিক ঠিক হ্যালো হ্যালো ঠিক ঠিক। যাই হোক আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে পবিত্র হামদ শরীফ। এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করি, নিরাকার আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহকে আমরা কোনোদিন দেখিনি। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমার নবীর কথায়। এই দুনিয়াতে সেই আল্লাহকে যত মুসলমান সবাই বিশ্বাস করে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে কত রকম ধর্ম আছে, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ঈসাই, কত বিভিন্ন ধরনের এক একজনের ভগবান ঈশ্বর গড এই দুনিয়াতে আলাদা আলাদা। কেউ সূর্যকে দেবতা বলে মানে পূজা করে, কেউ মাটিকে পূজা করে, কেউ ওই এই দুনিয়াতে নদীকে পূজা করে, কেউ ওই গাছ গাছালিকে পূজা করে, কেউ আবার এই দুনিয়াতে ওই পশু পাখিদের পূজা করতে থাকে। কিন্তু আমরা এক আল্লাহ ছাড়া কাউকে এই দুনিয়াতে রব বলে মানি না। এক আল্লাহ আমাদের এই নিরাকার আল্লাহ। আমরা মুসলমান কেন আল্লাহকে মানি? কেন? ওই সূর্যের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, এই গাছ গাছালি পশু পাখি নদী নালা সবকিছু সৃষ্টির মালিক আমার আল্লাহ। আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ এই দুনিয়াতে। তাই তো আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন, আল্লাহ 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 কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার
সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোর। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কেউ কারোকে দেখলে কত কি তারিফ করি না, প্রশংসা করি। সুন্দর দেখতে হলে আহা তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে বলি। আবার কেউ কারোকে অতিরিক্ত পছন্দ করলে, অতিরিক্ত ভালো লাগলে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, দুনিয়াতে তোমার থেকে সুন্দর কেউ নেই। বলি আল্লাহ কি তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ বলে? একদম এর কথাটা ঠিক, কাটা যাবে না। কিন্তু ওকে একবার জিজ্ঞেস করা হোক যে ওই দুনিয়াতে যে এত পছন্দ করে, ওর ভালোবাসার মানুষটা, ভালোবাসার জিনিসটা এত যদি সুন্দর হয়, এর থেকে সুন্দর যদি দুনিয়াতে আর কেউ না থাকে, তাহলে যিনি ওই ভালোবাসার জিনিসটাকে, ওর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ শুনেন, পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শান, তানার কি
করা যাবে আর?